অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ খোদা বক্স চৌধুরী এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদাররা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মূল স্পিরিটের বাইরে গিয়ে কিছু কিছু উপদেষ্টার পদক্ষেপ গোটা জাতির মাঝে শঙ্কার সৃষ্টি করেছে। এ কারণেই আজকে সালমান এফ রহমানদের মতো লোকেরা কারাগারের ভেতরে থেকেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং যারা এখনো গ্রেফতার হননি তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিপুল অঙ্কের টাকা ছিটাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, আপনি উপদেষ্টা হয়তো নিয়োগ করবেন, কিন্তু একটু যাচাই বাছাইয়ের মনে হয় দরকার আছে। কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এবং নিজেকে খুব নিরপেক্ষ দেখানোর জন্য এমন কাজ করবেন যে কাজের মাধ্যমে বাংলাদেশে বিপদ ঘনিয়ে আসতে পারে।